আমার নিখোঁজ স্ত্রীকে 4 বছর পর দুবাইয়ের একটা হোটেলে 50 বছরের লোকের সাথে দেখে অবাক হয়ে গেলাম। বিয়ের 8টা বছর খুব একটা খারাপ কাটেনি। মধ্যবিত্তের টানাটানির সংসার হলেও ভেবেছিলাম বিশ্বাস আর ভালোবাসাটাই আসল। আমাদের একটা সন্তানও হলো, কিন্তু 8 বছর এক ছাদের নিচে থাকার পর আজ থেকে ঠিক 4 বছর আগে হুট করেই একদিন নিখোঁজ হয়ে গেল আমার স্ত্রী লিলি। সেদিন থেকে আমার আকাশটা ভেঙে পড়েছিল। একটা মানুষ কিভাবে এভাবে হাওয়া হয়ে যেতে পারে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই বাঁকা চোখে তাকাতো। কেউ কেউ বলতে শুরু করলো, হয়তো লিলিকে কেউ মেরে ফেলেছে, তার লাশ গুম করে ফেলেছে। নিজের মনের ভেতর হাজারটা সন্দেহ আর ভয় নিয়ে আমি থানায় গেলাম, মামলা করলাম। বছরের পর বছর পুলিশের দরজায় কড়া নেড়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। সবাই যখন ধরে নিল সে আর দুনিয়াতে নেই, আমিও তখন এক বুক পাথর চাপা দিয়ে মেনে নিয়েছিলাম যে আমার স্ত্রী মৃত। এদিকে ঘরে আমার ছোট্ট সন্তান, ওর তো কোনো দোষ নেই, ওর একটা ভবিষ্যৎ আছে। মায়ের অভাব ঢাকতে না পারলেও ওর জীবনটা যেন নষ্ট না হয়, সেই তাগিদেই আজ থেকে 1 বছর আগে সব ছেড়ে ছুড়ে দুবাই চলে আসি। মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত খাটতাম, শুধু সন্তানের মুখে দুটো ডাল ভাত তুলে দেওয়ার জন্য। কিন্তু আজ ভাগ্য আমার সাথে কি খেলাটা খেললো, তার জন্য আমি বিন্দু মাত্র প্রস্তুত ছিলাম না। আজ ছুটির দিনে দুবাইয়ের ডাউন টাউনের একটা হোটেলের লবিতে বসেছিলাম। হঠাৎ মেন গেট দিয়ে একটা জোড়া কাপড় ভেতরে ঢুকলো। ভালো করে নজর দিতেই আমার সারা শরীর জমে বরফ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার পরনে আধুনিক পশ্চিমা পোশাক, স্লিভলেস টপস আর শর্ট স্কার্ট, চোখে মুখে চড়া মেকআপ। কিন্তু ওই মুখ, ওই চোখের চাহনি তো আমার চেনা। এ তো অন্য কেউ নয়, এ আমার স্ত্রী লিলি, যাকে আমি 4 বছর ধরে মৃত ভেবে আমি চোখের জল ফেলছি। সে আজ আমার চোখের সামনে জ্যান্ত দাঁড়িয়ে। তার পাশে একটা মাঝ বয়সী, দেখতে বেশ খারাপ টাইপের লোক। লোকটার হাবভাব আর চোখের চাউনি দেখলেই বোঝা যায় সে মোটেও সুবিধাজনক কেউ না। কোনো ভদ্রলোক ওভাবে পাবলিক প্লেসে একটা মেয়ের কোমরে হাত দিয়ে টানতে পারে? কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম যখন দেখলাম লিলি সেই লোকটার গায়ে ঢলে পড়েছে। যে মেয়েটা দেশে থাকতে ঘোমটা ছাড়া চলতো না, সে আজ এই পরপুরুষের সাথে পশ্চিমা পোশাকে অবলীলায় হেসে গিয়ে গা ঘষাঘষি করছে। আমার মাথার ভেতর তখন রক্ত চড়ে গেছে। রাগ, ক্ষোভ আর অপমানে আমার হাত পা কাঁপছিল। চিৎকার করে ওর নাম ধরে ডাকতে গিয়েও আমি থেমে গেলাম। 4 বছর ধরে আমরা যাকে খুঁজে বেড়াচ্ছি, সে কোনো পাচারকারীর খপ্পরে পড়েনি, কেউ তাকে খুনও করেনি। সে নিজের ইচ্ছায় এই পরকীয়া আর বিলাসের